জ্ঞান সবথেকে ধনী সম্পদ। ধৈর্য সবথেকে শক্তিশালী অস্ত্র। বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা। হাসি সবথেকে কার্যকরী টনিক। আশ্চর্যজনকভাবে এসব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের দান, অন্যজনের পয়সা। শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার ওপরে পড়লে তা মুক্তোর মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের ওপর পড়লে তা নিজেই মুক্তোতে পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মানছি আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হিরে পড়ার পর সবাই সর্বপ্রথম আয়নাই খোঁজে। একটা পচা আলো একাধিক ভালো আলোকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। রাস্তা হোক বা সম্পর্ক, যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। পৃথিবীটাও অনেকটাই এরকম। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজেরকে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়।
মানুষ এতটাই স্বার্থপর, যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায়, আর যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। যাদের একা থাকার অভ্যেস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবনও অনেক সহজ যদি সহজভাবে গ্রহণ করা যায়। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয়ে হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।